আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করব, আমার কাছে যে দেশি মুরগি, টাইগার মুরগি, ফার্ম মুরগি আছে, এই ডিম পাড়া মুরগির জন্য আমি কি কি ওষুধ করে থাকি সেই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা এতক্ষণের মধ্যে পিকচার একটি ছবি দেখতে পেরেছেন। পিকচারটি হচ্ছে একটি ভিটামিনের নাম। ভিটামিনটার নাম হচ্ছে ইসেল। আমি আমার রানিং মুরগির জন্য ইসেলটি ব্যবহার করে থাকি। যারা ডিম পাড়া মুরগি আছে, যাদের ডিম পাড়া মুরগির জন্য ওষুধ খুঁজছেন, অর্থাৎ অধিক পরিমাণে যেন ডিমে দেয়, সেজন্য আপনারা এই ভিটামিনটি ব্যবহার করতে পারেন। এই ভিটামিনটির নাম হচ্ছে ইসেল। আমি আপনাদেরকে বলবো, এই ইসেলটি ব্যবহার করলে আপনার ডিম পাড়া মুরগির জন্য কি কি কাজ করে থাকে। আমি আমার খামারে ইসেলটা সপ্তাহে 2 দিন ব্যবহার করে থাকি। তারপরে আমি আপনাদের মাঝে আরও একটি ওষুধ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনার ক্যালপ্লেক্স। ডিম পাড়া রানিং মুরগির জন্য ক্যালপ্লেক্স লাগবে। এবং আমি আপনাদের মাঝে আরেকটি ওষুধ সম্পর্কে কথা বলবো, সেটি হচ্ছে জিঙ্ক। আপনি যদি আপনার রানিং ডিম পাড়া মুরগির জন্য ডিম বেশি পেতে এবং সুস্থ রাখতে হলে আপনাকে অবশ্যই এই 3টা ওষুধের ব্যবহার বিধি এবং আপনার খামারে এই 3টা ওষুধ অবশ্যই লাগবে। না হলে আপনার মুরগি ডিম পাড়া কমায় দিবে। মুরগি একসময় আস্তে আস্তে ডিম পাড়তে অসুস্থ হয়ে যাবে। একসময় ডিমের পরিমাণ খুবই কম আসবে। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো, ইসেল আসলে কি কাজ করে থাকে। ইসেল আপনার ডিমের উৎপাদন বৃদ্ধি করবে আর দৈহিক ওজন বৃদ্ধি করবে। এবং আপনার মুরগির যে শারীরিক পালক যে বৃদ্ধি পায় না, আপনি যদি ইসেল ব্যবহার করেন তাহলে আপনার মুরগির ইসেল ব্যবহার করার কারণে এর পালকগুলা খুবই তাড়াতাড়ি বাড়বে। এরপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যালপ্লেক্স আপনার রানিং ডিম পাড়া মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যালপ্লেক্স অর্থাৎ ক্যালসিয়াম ওষুধটি আপনার রানিং ডিম পাড়া মুরগিকে অবশ্যই দিতে হবে। এটা আমি সপ্তাহে যে কোনো 2 দিন অথবা 3 দিন ব্যবহার করে থাকি। আর তারপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিটামিন জিঙ্ক বি। এটি আপনার রানিং ডিম পাড়া মুরগির জন্য অবশ্যই আপনার লাগবে। দেখা যাবে যে ডিম পাড়তে মুরগির খাবারের চাহিদাটা কমে আসে। আপনি যদি জিঙ্কটা খাওয়ান তাহলে অবশ্যই আপনার মুরগির খাবারের রুচি বৃদ্ধি পাবে এবং এখন আপনাদের মাঝে আলোচনা করব আমি যে 3টা ওষুধের নাম বললাম, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, বি, এটির কীভাবে মুরগিকে প্রয়োগ করবে। আমি প্রতিদিন সকালবেলা ইসেল ব্যবহার করি। আপনার 4 লিটার পানির মধ্যে 1 ml ইসেল ব্যবহার করে থাকি। আপনারাও অনেকেই দেখা যায় যে জানেন না। আপনারা যখন ওষুধগুলো কিনবেন তখন অবশ্যই আপনি এই ইসেলটা কত লিটার পানির মধ্যে দিতে হবে সেটি আপনি ডিসপেন্সারি থেকে কিংবা কোনো ডাক্তারের সাহায্যে যদি ওষুধ কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি এর ব্যবহার বিধিটা জেনে নেবেন। তো ইসেল খাওয়ানোর কারণেই দেখেন ডিমের পরিমাণ বৃদ্ধি পাবে। না হলে যদি না খাওয়ান তাহলে আস্তে আস্তে ডিম পাড়া কমায় দিবে। তারপর আমি আরেকটি ওষুধের নাম বলছিলাম ক্যালপ্লেক্স, যাকে বলা হয় ক্যালসিয়ামের ঘাটতির কারণে মুরগি এবং যে কোনো জিনিসই হোক ডিম পাড়তে ক্যালসিয়ামের ঘাটতির কারণে পা শুকিয়ে যায়। আস্তে আস্তে ডিমের উপর একটি সাদা আবরণ পড়ে। এতে আপনার মুরগি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, ডিমের পরিমাণ ছোট হয়ে থাকে। তো ক্যালপ্লেক্সটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি 2.5 ml কিংবা 3 ml করে আপনি মোট 2.5 ml কিংবা 3 ml 1 লিটার পানির মধ্যে গুলিয়ে মোট 3 দিন খাওয়াবেন। তারপরে আমি আপনাদের স্ক্রিনে আরেকটি দেখিয়েছিলাম জিঙ্ক বি। এটি আপনার
পোলট্রির জন্য খাওয়াবেন, পোলট্রি কিংবা অন্যান্য জিনিসের ক্ষেত্রে এটি অবশ্যই ডাক্তারের কাছ থেকে আলোচনা করে তারপর খাওয়াবেন। পোলট্রির জন্য আমি আমার খামারে ব্যবহার করে থাকি 2 থেকে 3 ml জিঙ্ক বি 1 লিটার পানির মধ্যে দিয়ে ব্যবহার করি। তো যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে যে 3টা ওষুধ সম্পর্কে আলোচনা করলাম, আমার কথা বলার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার চ্যানেলে নতুন, সেজন্য আমার কথা বলাটা একটু বেঁধে যায়, আসলে কি বলবো, একটু নার্ভাস ফিল করি। তো আপনারা আপনাদের দেশি মুরগির ক্ষেত্রে হোক, ফার্মি মুরগির ক্ষেত্রেই হোক, যে কোনো মুরগির ক্ষেত্রেই হোক, যদি রানিং ডিম পাড়া মুরগি থাকে অবশ্যই এই 3টা ওষুধ ব্যবহার করবেন। আমি আমার খামারে 3 দিন ব্যবহার করে থাকি, সপ্তাহে 3 দিন ব্যবহার করি, অনেক সময় দেখা যায় 10 দিন পর পরই আমি আমার খামারিতে ব্যবহার করে থাকি। তো সবাই কীভাবে ব্যবহার করে আমি জানি না, আমি আমার মতো করে আমি এইভাবেই ব্যবহার করতে থাকি। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখে যদি একটু হলেও খামারের দিক দিয়ে হোক, বাড়িতে যারা মুরগি পালন উপকৃত হন, তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি নতুন খামার দিয়েছি, আমার খামারে অল্প কিছু দেশি মুরগি আছে, টাইগার মুরগি আছে, ফার্মি আছে এবং অসংখ্য পরিমাণে আমার কোয়েল পাখি আছে। আমার কোয়েল পাখিটাই হচ্ছে মেন ব্যবসা আর কি। তো আপনাদের যদি কারো রানিং ডিম পাড়া মুরগি, কোয়েল পাখি 1 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা লাগে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনার ডিসক্রিপশনে আমার নাম্বার, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। আমি আমার খামার দিয়েছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি আজকে যে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম, সে 3টা বিষয় ওষুধ আপনি আপনার নিকটস্থ ভেটেরিনারি ক্লিনিকে পাবেন এবং ওষুধ কেনার সময় অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে কিংবা হচ্ছে যে ভেটেরিনারি ওষুধ বিক্রি করে তার সাথে কথা বলে ওষুধ ক্রয় করবেন। আপনি সবসময় ভালো মানের ওষুধ ব্যবহার করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, সবল থাকবে, আপনি এতে ডিমের পরিমাণও বেশি পাবেন। যাই হোক, আপনারা যাদের রানিং ডিম পাড়া মুরগি আছে, অনেকে দেখা যায় যে আপনারা অন্য ধরনের খাবার খাওয়ান, দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ আপনার লেয়ার 1 খায়, আবার অনেকে লেয়ার 1 সম্পর্কে জানে না। আপনারা অবশ্যই লেয়ার 1 খাওয়াবেন এবং আমি আমার খামারে সপ্তাহে 1 দিন লেয়ার 1-এর সাথে আমি কিছু ব্রয়লার স্টার্টার দেই, অনেক সময় ব্রয়লার গ্রোয়ার দেই, মানে এটা আমি আমার খামারে ব্যবহার করে থাকি। দেখা যায় যে সপ্তাহে 1 দিন যদি লেয়ার 1-এর সাথে গোয়ার ফিট এবং স্টার্টার ফিট মেশানো যায়, তাহলে আমি দেখেছি যে আমার খামারে ডিমের পরিমাণটা ভালো থাকে এবং ডিমটা আকার একটু বড় থাকে, মুরগিও সুস্থ থাকে। তো আপনাদের রানিং ডিম পাড়া মুরগি আছে, অবশ্যই যত্ন নেবেন, ঠিকমতো খাবার দিবেন। এবং আমি সবসময় বলে থাকি, মুরগি হোক যে কিছু জিনিসই হোক, আপনারা মুরগির ঠান্ডার হাত থেকে রক্ষা করবেন। আজকে আমি এই বলে আমি আমার কথা এখানেই শেষ করব। আপনারা আমার ভিডিওটি দেখেছেন, ভিডিওটি দেখার সময় আমি অনেক কথাই অনেকভাবে বলতে পারিনি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।